আজকে আমরা দেখবো কিভাবে ওয়েবপ্যাকের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টে সিএসএস লোড করতে পারি। আমার এখানে একটি HTML টেমপ্লেট আছে, একটি প্রজেক্ট, এবং এর মধ্যে কিছু সিএসএস আছে। ওকে, তো আমরা জানি যে আমাদের ওয়েবপ্যাকের জন্য এখানে একটা এন্ট্রি ফাইল লাগে app.js, আমরা যেটা এতদিন নাম দিয়ে এসেছিলাম, এবং আমরা আমাদের সব মডিউল, যেমন সিএসএস এটা একটা মডিউল, তারপর আমাদের টাইপস্ক্রিপ্ট বা লেস বা স্যাস সব মডিউলারাইজ বা মডিউল থাকবে। তো ওয়েবপ্যাক ইউজ করাই হচ্ছে মডিউল বান্ডেল করার জন্য মূলত। তো আমরা আমাদের এই সিএসএস গুলোকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লোড করাবো। এখন আপনি ভাবতে পারেন যে এটা তো এখানেই সুন্দর কাজ করছে, আমরা কেন জাভাস্ক্রিপ্টের মধ্যে লোড করবো কেন? হ্যাঁ, ইটস ফাইন, এটা কাজ করছে ঠিক আছে, বাট এই ভিডিওর একদম প্রথম ভিডিওতে, ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়েবপ্যাক কেন শিখবো। ওয়েবপ্যাক শিখবো এই জন্য যে আমরা যেন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যে জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক গুলো আছে, ওইগুলো স্ট্রাকচার গুলোর সাথে যাতে আমরা একটু পরিচিত হতে পারি। তো ওই স্ট্রাকচার গুলো যাতে আমাদের কাছে অদ্ভুত না লাগে। যেমন আপনি ওখানে যেমন রিয়েক্ট জেএস, আপনি রিয়েক্ট শিখতে যাবেন বা অ্যাঙ্গুলার শিখতে যাবেন, আপনি দেখবেন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে তারা সিএসএস লোড করছে। তো এটা তো আমাদের বোঝা উচিত, তাই না? মানে তারা কিভাবে জাভাস্ক্রিপ্ট গুলো কাজ করাচ্ছে, কি কি প্লাগইন, কোড প্লাগইন কেন কাজ করছে, এটা তো আমাদের বোঝা দরকার। তো এই জন্যই হচ্ছে এই প্লেলিস্টটি বা সিরিজটি করা। তো কথা কম বলে কাজ শুরু করে ফেলি। তো এখানে এটা এখন একটা নরমাল টেমপ্লেট অবস্থা আছে, এটাকে আমাদেরকে ওয়েবপ্যাকে কনভার্ট করতে হবে। তো শুরুতে আমাকে কি করতে হবে, ওয়েবপ্যাক ইনিট npm init দিয়ে আমাকে প্যাকেজ.json ফাইল আনতে হবে, এবং ওইটার মধ্যে আমরা আমাদের সকল কাজগুলো করব। তো আমি আমার টার্মিনালটা খুললাম। আমাকে এখানে প্রথমে করতে হবে npm init, দেন আমাকে এখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে, আমি জাস্ট এন্টার দিয়ে চলে আসলাম। এবং এক্সকিউজ মি, এখানে আমাকে প্যাকেজ.json ফাইল দেওয়া হয়েছে। এখন আমি কিছু প্যাকেজ ইনস্টল করব, একটা করে ইনস্টল করি, যখন যেটা প্রয়োজন তখন সেটা ইনস্টল করব। তো প্রথমত আমার প্রয়োজন হচ্ছে ওয়েবপ্যাক, npm ইনস্টল ওয়েবপ্যাক, এবং এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি সেভ ডেপ, বা আপনি একটা সিঙ্গেল ড্যাশ ডি ক্যাপিটাল টি দিতে পারতেন। তো আমি এটা লিখে এন্টার দিলাম, এবং এটা আমার npm এর রিপোজিটরি থেকে ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হতে থাক। এখন আমাকে এখানে আমার প্রজেক্টের রুট ডিরেক্টরিতে ওয়েবপ্যাকের কনফিগারেশন ফাইল ক্রিয়েট করতে হবে। আমি এটা ইনস্টল হতে হতে আমি আমার ওয়েবপ্যাকের ফাইলটা করে ফেলি। এখানে দিতে হবে আমার webpack.config.js। এইখানে আমাকে কনফিগারেশন অবজেক্ট জেনারেট করতে হবে। তো আমি এটার নাম দিলাম config, এবং এখানে একটি অবজেক্ট, আর এই অবজেক্টটাকে আমাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। মডিউল ডট এক্সপোর্টস ইকুয়াল টু আমার এই কনফিগারেশন ফাইলটা। অবভিয়াসলি আপনি এখানেই করতে পারতেন, এটাকে এখানে না দিয়ে ডিরেক্টলি এটাই করতে পারতেন। আজকে আমি এভাবে করলাম। ওকে, তো প্রথমত আমাকে এখানে একটা এন্ট্রি পয়েন্ট লাগবে। এন্ট্রি আমার হচ্ছে সোর্স src/app.js, এই ফাইলটা আমি এখন ক্রিয়েট করি নাই, সো আমি ক্রিয়েট করে ফেলি। নিউ ফোল্ডার, আমার এখানে একটি সোর্স ফোল্ডার লাগবে, তার ভিতরে লাগবে আমার app.js, যেটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। এটার উপর ভিত্তি করে আমার পুরো অ্যাপ্লিকেশনটা কাজ করবে। আমাদের সব মডিউল, সব প্যাকেজ, সব হচ্ছে এটার মধ্যে ইনক্লুড থাকবে, এবং আমার মানে ফুল অ্যাপ্লিকেশনটা কন্ট্রোল হবে এইখান থেকে। এটা বানিয়ে ফেললাম। দেন এটা আউটপুট হয়ে কোথায় যাবে সেটার জন্য আমাকে নিতে হবে এখানে আউটপুট, এবং এখানে একটা অবজেক্ট হবে। তো এইখানে আমার দুইটা প্যারামিটার আছে। প্রথম হচ্ছে পাথ। এই পাথটাকে একদম অ্যাবসলিউট পাথ দিতে হয়, আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে। তো আমি এখানে পাথ নামে যেই প্যাকেজটা আছে ওয়েবপ্যাকের সাথে, ওইটাকে এখানে আমি আগে রিকোয়ার করে দিই। রিকোয়ার পাথ। ওকে, পাথ, আমি এখানে পাথ, এই পিটা ক্যাপিটাল নিয়েছিলাম, সো এখানে ক্যাপিটাল নিলাম। দেন এর মধ্যে একটি মেথড হচ্ছে রিজলভ,
রিজলভ, তার মধ্যে ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমার ডির নেম, দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার ডেস্টিনেশন ডিরেক্টরির নাম। আমি এখানে দিলাম ডিস্ট, বা আপনি যা খুশি তা দিতে পারেন, প্রোডাকশন দিতে পারেন। ওকে, সাধারণত আমরা ডিস্ট দেখি আমাদের গিটহাবে যেসব পপুলার প্রজেক্টগুলো দেখি, মোস্ট অফ দ্য দেখি এখানে ডিস্ট থাকে। সো আমি ট্রেডিশন ফলো করলাম। দেন আমাকে দিতে হবে ফাইল নেম, অর্থাৎ আউটপুট ফাইলটার নাম কি হবে। এখানে মোস্ট অফ দ্য টাইম ট্রেডিশন হচ্ছে app.bundle.js। ওকে, অ্যান্ড এই কনফিগ ফাইলটাকে আমরা এই ফাইল থেকে এক্সপোর্ট করলাম, এবং আমাদের ওয়েব প্যাকটাও ইনস্টল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসাবে। এখন আমাকে এখানে কিছু স্ক্রিপ্ট লিখতে হবে। আমি প্রথমত একটা স্ক্রিপ্ট লিখলাম webpack। ওকে, এখন npm run dev, এটা দেওয়ার পর এখানে একটি ডিস্ট নামে একটি ডিরেক্টরি জেনারেট হওয়ার কথা, এবং হয়ে গেছে। ওকে, তো আমার এই app.js, এখানে আমি আমার css-টাকে ইম্পোর্ট করব। তার আগে আমার যে css, এটাকে আমি ডিরেক্ট করে সোর্সে নিয়ে এসে পড়লাম, মুভ করলাম। এখন আমি css-টাকে এখানে ইম্পোর্ট করি। ইম্পোর্ট css/style.css, আর আমার index.html যে ফাইলটা ছিল এখান থেকে আমি এটাকে কেটে দিলাম। এখন যদি আমি এটাকে ব্রাউজারে রান করি, অবভিয়াসলি কোনো স্টাইল পাওয়ার কথা না। ওকে, স্টাইল পাচ্ছে না। আচ্ছা, পাচ্ছে না, কারণ আমি স্টাইল শিট কেটে দিয়েছি। এখন আমাদেরকে ওয়েবপ্যাকের মধ্যে ডাইনামিকলি আমি এখানে সিএসএস নিয়ে যাবো শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ফাইলের মাধ্যমে। চলুন দেখি কিভাবে করা যায়। তো আমাকে এখানে আমার যে ডিস্ট ফাইলটা এখানে লিঙ্ক করেছি, dist/app.bundle.js। ওকে, এটা লিঙ্ক করা আছে। তো আমি যে এই app.js এর ভিতরে এই সিএসএসটাকে ইম্পোর্ট করলাম। এখন যদি আমি আবার বিল্ড করা ট্রাই করি, npm run dev, এটা দেওয়ার পর আপনি একটা এরর পাবেন। তো এই যে এগুলো সে পাচ্ছে। তো আমি এখানে এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দেখতেই পাচ্ছি। তো এখানে আমি একটা ফাইল ইম্পোর্ট করেছি, এবং এই ফাইলের ভিতরে যখন সে যাচ্ছে এগুলো দেখছে, এগুলোকে সে চিনতেছে না এগুলো কি জিনিস, এগুলো তো জাভাস্ক্রিপ্ট না। সো এগুলো সে বুঝতেছে না। তো এগুলো যাতে সে বুঝতে পারে, এই জন্য আমাকে এখানে এই webpack.config.js, এখানে এই অন্য টাইপের জাভাস্ক্রিপ্ট মডিউল তো সে এমনি চিনতে পারে, বাট অন্য টাইপের মডিউল, এটা কিন্তু একটা মডিউল, অন্য টাইপের মডিউল যেমন টিএস মানে টাইপস্ক্রিপ্ট বা লেস বা স্যাস বা ভিউ, এগুলো যাতে সে চিনতে পারে তার জন্য আমাকে এখানে কিছু মডিউলের কিছু রুল সেট করতে হবে। তো এগুলো কিন্তু সব এক একটা মডিউল। তো এই মডিউলের রুল সেট করার জন্য এখানে নেব হচ্ছে মডিউল, এটা এখানে একটা অবজেক্ট হবে, দেন হচ্ছে রুলস, এবং এইটা হচ্ছে একটি অ্যারে। এখানে আমাকে একটা করে এই অ্যারের ভিতরে একটা করে অবজেক্ট হবে। ওকে, ফার্স্ট অফ অল আমাদের এখানে অনেকগুলো রুল সেট করবো। আমি আপাতত সিএসএস নিয়ে কাজ করছি, শুধু একটাই আমাকে না অবজেক্ট হবে। তো ফার্স্ট অফ অল আমাকে মডিউলগুলো টেস্ট করতে হবে। এখানে রেগুলার এক্সপ্রেশন দিয়ে কাজ করতে হবে। রেগুলার এক্সপ্রেশন যদি পারেন তা খুবই ভালো, না পারলে আপাতত এটা মুখস্থ করে রাখুন। স্ল্যাশ স্ল্যাশ দেখুন স্ল্যাশ স্ল্যাশ দেন ব্যাকস্ল্যাশ ডট সিএসএস $। এটাতে আমি কি বুঝালাম, মানে এখানে যে ইনপুটগুলো আছে তার মধ্যে ডট সিএসএস এক্সটেনশন কোনগুলোর মধ্যে, সেগুলোকে আমি গ্র্যাব করলাম, ওইগুলোকে আমি আলাদা করে ফাইন্ড আউট করলাম। দেন আমাকে কিছু হচ্ছে কিছু স্পেশাল লোডার বা কম্পাইলার ইউজ করতে হবে এগুলোকে রিড করার জন্য। আমি দিলাম ইউজ, দেন সিএসএস লোডার। এটা হচ্ছে আমার একটি প্যাকেজ, সো অবভিয়াসলি আমাকে এটা ইনস্টল করতে হবে। npm install css loader development dependency দিলাম এটা, এবং এটা এখন ডাউনলোড হবে। ওকে, আমাদের এই লোডারটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এখানে আবার সেই সেম কমান্ডটা দেই npm run dev, এখন সে এটাকে চিনতে পারছে। ওয়েট,
ইম্পোর্ট আনএক্সপেক্টেড লোডার হ্যান্ডেল টু ফাইল টাইপ, কিছুটা ভুল করেছে নিশ্চয়ই। মডিউল রুলস টেস্ট ইউজ সিএসএস লোডার, ইম্পোর্ট আরেকবার টেস্ট করি, npm run dev। আচ্ছা, এখন কোনো ইরর দিচ্ছে না এখানে। তো আমি যদি এটাকে রিফ্রেশ দেই, কিন্তু সিএসএস কিন্তু এখানে আসছে না, আবার ইরর দিচ্ছে না। এর কারণ হচ্ছে এখন মানে এই ফাইলগুলোকে সে রিড করছে, মানে এটাকে সে রিড করছে, বাট এগুলোকে আমরা কি করবো সেটা কিন্তু আমরা বলে দিইনি। যেমন আমি চাচ্ছি যে এইখানে ডাইনামিকলি এই হেড টেগের ভিতরে এখানে স্টাইলে ইনলাইনে বসে যাবে, এটার জন্য আমাকে আরো একটি লোডার ইউজ করতে হবে। এটা হচ্ছে স্টাইল লোডার, স্টাইল লোডার, ওয়েবপ্যাক স্টাইল লোডার। এটা হচ্ছে আমাকে এখানে বলা আছে add css to the DOM injected style tag, ইনজেক্ট করার জন্য হেডের ভিতরে। তো এটাকে আমাকে এখানে ইনস্টল করতে হবে। তো আমি এখানে দেব npm install style loader development dependency। সো আমি এখানে ড্যাশ ক্যাপিটাল দিয়ে দিলাম। ওকে, স্টাইল লোডার ইনস্টল হয়ে গেল। এখন আমাদের এখানে একাধিক লোডার ইউজ করতে হবে। সো আমাকে এখানে সিঙ্গেল একটা বেরোতে হবে না। সো আমাকে এখানে একটি অ্যারে আনতে হবে, অ্যারে। দেন এখানে আমাকে আরো একটি লোডার ইউজ করতে হবে, স্টাইল লোডার। আমি আমার আবার বিল্ড করি আমার স্ক্রিপ্টটাকে। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, ওয়াও, আমার স্টাইল চলে এসেছে। এবং এখানে আমি যদি পেজ সোর্সে যাই, এখানে কোনো সিএসএস ইনপুট করে নাই, জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট এখানে কল করা আছে, কিন্তু এখানে স্টাইলগুলো পাচ্ছে। আমি যদি এখানে হেরে দেখি, দেখুন এই স্টাইল নামে একটি স্টাইল থাকে ভিতরে সবগুলো সিএসএস ইনজেক্ট হয়ে গেছে। ওকে, দ্যাটস ওয়ার্কিং ফাইন, বাট এখানে একটা বোঝার বিষয় আছে। আমি যেটা নিয়ে সমস্যা পড়েছিলাম, এটা তো একটা অ্যারে, এটাকে আমি নিচে নিচে লিখিয়ে দেখলাম, আমাকে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি সাপোজ ধরুন যে এটাকে উপরে নিয়ে গেলাম আর এটাকে নিচে রাখলাম। এখন যদি আমি আবার বিল্ড করি, একটা ইরর দিচ্ছে এখানে। ওকে, কারণ হচ্ছে তো এই এই ইউজ যেই প্যারামিটারটা আছে, এগুলোর লোডার গুলো কাজ করে হচ্ছে ব্যাক সাইড থেকে, ব্যাক থেকে, মানে প্রথম হচ্ছে এটা লোড করে, মানে পিছনে গুলো আগে লোড করে, দেন হচ্ছে আস্তে আস্তে উপরে যায়। প্রথম এটা করবে, তারপর এটা করবে, তারপর উপরে যাবে। তো প্রথমত আমাকে এটা যে কি টাইপের ফাইল, মানে সিএসএসটাকে আমাকে রিড করতে হবে। দেন এটা যে আমি এটা দিয়ে সিএসএসটাকে রিড করলাম, মানে কোনো এরর দিচ্ছিল না। দেন এই সিএসএসটাকে আমি ইনজেক্ট করার জন্য যে লোডার ইউজ করেছি, সেটা স্টাইল লোডার, এটার মাধ্যমে জাস্ট আমি ইনজেক্ট করেছি। এখন যদি আমি এখানে আবার ডেভেলপমেন্ট চালাই, দেখতে পাবো কোনো এরর নাই, এবং আমাদের এখন হ্যাঁ এবং এটা ঠিক মতো আগের মতোই কাজ করছে।